অবশেষে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথে নিয়ে জোটের ঘোষণা দিয়েছে তরুণদের দল এনসিপি। রোববার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার নামে এই জোটের ঘোষণা দেন। তিনি আরও জানান, তারা সবাই একই প্রতীকে নির্বাচন করার চিন্তা ভাবনা করছেন। রাশেদ আনিসের প্রতিবেদন। সংস্কারের পক্ষের দলগুলোকে নিয়ে গেল কয়েক মাস ধরেই নতুন জোট গঠনের চেষ্টায় ছিল তরুণদের দল এনসিপি। অবশেষে এই প্রক্রিয়ায় কিছুটা সফল তারা। এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামের এই জোটের ঘোষণা দেন নাহিদ ইসলাম। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। নাহিদ আরও জানান, এই জোট গঠনের প্রক্রিয়া চলমান থাকবে। সংস্কারের পক্ষে থাকা নতুন রাজনৈতিক দলগুলোকেও এতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি, বার্তা দিচ্ছি, যারা গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। দলগুলো একই প্রতীকে নির্বাচন করার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানান এনসিপি নেতা। আমরা এটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকেই, একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, পুরনো রাজনীতির উপর মানুষের মোহভঙ্গ হয়েছে, তাই এই নতুন জোট। নতুনরা নতুনভাবে, নতুন ভাষায়, নতুন প্রতিবাদে এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখি। আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। নেতারা বলেন, আসন সমঝোতা নিয়ে যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। যে অফার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি। রাশেদ আনিস, 71, ঢাকা।